যশোরের বাঁকড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর কাঠের আঘাতে মাথায় গুরুতর জখম। যশোরের ঝিগুরগাছা উপজেলার বাঁকড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীদের কাঠের লাঠির আঘাতে মাথায় গুরুতর জখম হয়েছে বাঁকড়া গ্রামের মোজাক আলী মিস্ত্রির ছেলে আব্দুল অদূত 40, বাদী নুরনহার ও শেফালি বেগম। সাকিরা ও অদূত সহ আহতদের চিকিৎসার জন্য যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায়। গুরুতর জখম অদূতের অবস্থা আশঙ্কাজনক হয় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। অপর দুজনের চিকিৎসা যশোরে করানো হচ্ছে। এ বিষয়ে মামলা হয়েছে ঝিগুরগাছা থানায়, মামলা নম্বর 14/199, তারিখ 13/11/25, ধারা 143/427/323/325, 307, 354, 114 ও 506 পেনাল কোড। মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কাজী শহীদুল ইসলাম। এধারে উল্লেখ করা হয়েছে, বাদীপক্ষের মহিলাদের শ্লীলতাহানি ও আধা ভরি ওজনের গলা সোনা চেইন ছিনিয়ে নেয় আসামিগণ। আসামি তবিবার মিস্ত্রি, পিতা নজরুল ইসলাম মিস্ত্রি, আসাদুল মিস্ত্রি, পিতা তবিবার মিস্ত্রি, মোহাম্মদ গোলাম রসুল, পিতা তবিবার মিস্ত্রি, তানিয়া আক্তার 25, স্বামী গোলাম রসুল, আনিকা খাতুন, স্বামী আসাদুল মিস্ত্রি। সকলের গ্রাম বাঁকড়া, থানা ঝিগুরগাছা, জেলা যশোর। আসামিগণ আদালতে জামিন নিতে গেলে 1 নম্বর আসামি তবিবর রহমানকে বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছে। অপর 4 আসামি জামিনে মুক্তি পান। জামিন পাওয়া আসামি আনিকা খাতুন বাদীপক্ষের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গত পরশুদিন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গুরুতর আহত অদূতকে পপুলার হাসপাতালে চিকিৎসা বাবদ 3,50,000 টাকা গুনতে হয়েছে। পথে বসার উপক্রম হয়েছে দরিদ্র পরিবারটির। পাশাপাশি বসবাস হওয়ার কারণে বাদীপক্ষকে সবসময় আসামিদের রোষানলে পড়তে হয়। আসামিপক্ষ দুর্ধর্ষ ও কলহপ্রিয়। মামলায় আইও জানিয়েছে তিনি মেডিকেল রিপোর্টে হাতে পেলে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করবেন।